এই রাউন্ডে নেকবোর এবং মিস্ট্রি তারা দুজনে একটা ডান্সিং রুম বানাই দিয়েছিল তাদের প্লেগ্রাউন্ডে। আমিও জানি না সে এখানে কি করবে, যাই হোক কিন্তু নেকবোরটা পুরো মিউজিক রুমটা একাই তৈরি করছে এবং একটা খুদের কারণে মিস্ট্রিটা নেকবোর্ডের মাথার মধ্যে ঠাস করে থাপ্পড় মারে, তার পরবর্তীতে নেকবোর্ডটা ঠাস করে মাটিতে পড়ে যায়। যাই হোক গাইজ, মিস্ট্রির এই কর্মকাণ্ডের জন্য তাকে দুর্দান্ত লেভেলের আমরা শিক্ষা দেব। এবার হচ্ছে আমাকে একটা কাটার মেশিন খুঁজে বের করতে হবে, সেইটা রয়েছে গ্রাউন্ডে। এবার হচ্ছে আমরা মিস্ট্রির সেই গ্রাউন্ডে যাব। এই তো গাইস মিস্ট্রি বেসমেন্টে এবার আমাকে ঢুকতে হবে। আমরা অলরেডি মিস্ট্রি বেসমেন্টে ঢুকে গিয়েছি এবং আমরা সেই কাটার মেশিনটাকে পেয়ে গেছি এবং এইটাকে নিয়ে নিব। আরে ইয়ার, এই মেশিনটার মধ্যে একদমই চার্জ নাই, তবে আমাকে এই মেশিনটাকে চার্জ করে নিয়ে তার পরবর্তীতে কাটবো, এখানে যাইতে হবে। চলো গাইস, যত দ্রুত সম্ভব সামনে যাওয়া যাক। কিন্তু মিস্ট্রিটা কিচেন রুম থেকে বের হইয়া একদমই বেসমেন্টের সামনে চলে এসে পড়ছে। আমিও জানি না সে ভিতরে ঢুকবে কিনা। না গাইস, সে বেসমেন্টের ভিতরে ঢুকে নাই। আরে ইয়ার, মিস্ট্রি হ্যাজ সিন মি, আই হ্যাভ টু রান নাও। যত দ্রুত সম্ভব আমাকে দৌড়াতে হবে, তার পরবর্তীতে আমাকে এইখান দিয়ে বের হয়ে চলে যেতে হবে। আরে মিস্ট্রিটা থেমে গেছে। এবার আমাকে এইখানে হচ্ছে এই কাটার মেশিনটাকে আমাকে চার্জ করতে হবে, যত দ্রুত সম্ভব আমরা চার্জ করে নেব। এই তো গাইস, আমরা মেশিনটাকে ফুললি একবারে চার্জ করে নিয়েছি। এবার মেশিনটাকে নিয়ে আমাকে দৌড় মারতে হবে, কারণ মিস্ট্রি আমার রুমে ঢুকে পড়ছে। আরে ইয়ার, আমরা কোনো রকম করে বের হয়ে আইসা পড়ছি। এই মিস্ট্রি আর আমি এক রুমেই ছিলাম, এইটা অকল্পনীয় ছিল। চলো গাইজ, মিস্ট্রি এবার বাইরে আসতেছে, আমরা এবার ভিতরে যাব। মিস্ট্রিটা যখন আমাকে দেখে আবার ভিতরের দিকে আসবে, তখন আমরা আবার দৌড় মেরে বাইরে চলে যাব। আমরা হচ্ছে এইখানে কিছুক্ষণ ওয়েট করব। এতে গাইজ, মিস্ট্রিটা অলরেডি রুমের ভিতরে ঢুকে গিয়েছে। এবার দৌড় পারতে পারতে আমরা হচ্ছে মিষ্টির সিঁড়ির সামনে চলে এসে পড়ছি। এবার মিষ্টির সিঁড়ির সামনে থেকে জাম্প করে আমরা মিস্ট্রির কাছের সামনে নেমে পড়ছি। চলো গাইজ, এবার আমাকে সামনের দিকে কন্টিনিউ করতে হবে, কারণ আমাকে সেই জায়গাটা খুঁজে বের করতে হবে যেখানে হচ্ছে আমরা এই মেশিনটাকে ব্যবহার করতে পারবো। এবার হচ্ছে আমরা লোকেশন অনুযায়ী আমরা সামনের দিকে কন্টিনিউ করব। যত দ্রুত সম্ভব আমাকে সামনের দিকে যাইতে হবে আর মিস্ট্রির সেই মিউজিক রুমটাকে আমরা কেটে একবারে শেষ করে দিব। এই তো গাইস, আমরা প্রায় কাছাকাছি চলে এসে পড়ছি। আমরা সুইমিং পুল পার হয়ে, ও গাইস, অনেক দূর থেকে মিস্ট্রির সেই মিউজিক রুমটা দেখা যাচ্ছে। এই তো গাইস, আমরা মিস্ট্রির মিউজিক রুমের কাছাকাছি চলে এসে পড়ছি। এবার হচ্ছে মিস্ট্রির মিউজিক রুমের ৪র্থ নম্বর পয়াটা কাটতে হবে। আমরা ৪র্থ নম্বর পয়াটা কেটে দিয়েছি। এবার আমাকে এমন পজিশনে এটাকে রাখতে হবে যেন মিস্ট্রিটা না বুঝে এই মিউজিক রুমের একটা পয়া আমরা কেটে দিয়েছি। এবার এইটাকে না বোঝার জন্য আমার একটা সুপার গ্লুর দরকার। আমাকে সুপার গ্লু না গাইস, আমাকে হচ্ছে কাঠ লাগানোর জন্য যে আঠাটা ব্যবহার করা হয় সেই আঠাটা লাগবে। আমরা হচ্ছে মিস্ট্রির কিচেন রুম দিয়ে ঢোকার চেষ্টা করলাম, কিন্তু আমরা মিস্ট্রির কিচেন রুম দিয়ে ঢুকতে পারি নাই, কারণ মিস্ট্রির কিচেন রুমে বড় তালা লাগাই রাখছে যেন আমি না ঢুকতে পারি। এবার আমাকে অপোজিট রুমে যাইতে হবে। আমরা অপোজিট রুমে চলে এসে পড়ছি এবং আমাকে হচ্ছে এইটা না, এটা হচ্ছে সুপার গ্লু। আমাকে হচ্ছে এই কাটার গ্লুটা নিতে হবে। আমরা অলরেডি এই কাটার গ্লুটা নিয়ে নিয়েছি এবং এটাকে নিয়ে আমাকে অ্যাপ্লাই করতে হবে মিস্ট্রির সেই ডান্সিং রুমের পয়ের মধ্যে। তার পরবর্তীতে গাইস দেখা যাক মিস্ট্রির সাথে কি হয়। এই তো গাইস, আমরা অলরেডি সেই সুইমিং পুলের কাছে চলে এসে পড়ছি এবং আমরা সেই মিস্ট্রির মিউজিক রুমের পয়ের কাছে চলে এসে পড়ছি আর আমরা হচ্ছে সুপার গ্লুটা লাগাইয়ে দিয়েছি। আর আমাকে এবার এখান থেকে যত দ্রুত সম্ভব পলাতে বলতেছে। তার পরবর্তীতে দেখা যাক গাইস মিস্ট্রির সাথে কি হয়। ওয়াও গাইস, মিস্ট্রি যখনই নাচানাচি শুরু করে তার পরবর্তীতে তার মিউজিক রুমের মাঝখানে ফাটল দেখা যায়। তার পরবর্তীতে তারা ঠাস করে পড়ে যায়, মানে হচ্ছে মিস্ট্রিটা ঠাস করে মাটিতে পড়ে যায়। এইটার জন্য মানে মিস্ট্রিকে ফালানোর জন্য তোমরা অবশ্যই একটা লাইক করে দিবি।